ছোট্ট কুকুরের নাম রেজি। সে তার মালিককে খুব ভালোবাসে। রেজিও মনে করে মালিক ডার্ক তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ডার্ক আসলে রেজিকে ভালোবাসা তো দূরে থাক, তার কাছে রেজিকে কোনোদিন রাখতেই চায়নি। একদিন তার গার্লফ্রেন্ড রেজিকে দেখে পছন্দ করে, তাকে সাথে সাথে অ্যাডাপ্ট করে নেয়। তাই ডার্ক অপছন্দ সত্ত্বেও কিছু বলতে পারে না, বাধ্য হয়ে রেজিকে সে সাথে নিয়ে যায়। কিন্তু একদিন রেজির কারণেই ডার্ক ও তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়। বিষয়টা খাল কেটে কুমির আনার মতো। ডার্ক তার গার্লফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল, তখন রেজি তার মুখে করে মেয়েদের ইন্টারনাল পার্টের একটা কাপড় মুখে করে নিয়ে আসে। তখন তার গার্লফ্রেন্ড বলে এটা তো তার নয়, তাহলে এটা অন্য মেয়ের। সে বলে ডার্ক তার সাথে চিটিং করছে। যে গার্লফ্রেন্ডের জন্য রেজিকে বাসায় এনেছিল, আজ তার গার্লফ্রেন্ডে চলে গেল। সে কুকুরকে পছন্দ করে না, তার উপর রেজি পুরো দায়িত্ব তার। তাই সেদিন থেকে ডার্ক রেজির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এর মধ্যে ডার্কের বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেয়। ডার্ক যখন তার কাজে ব্যস্ত ছিল, তখন রেজি একটা বল নিতে গিয়ে ডার্কের ড্রিঙ্ক করার মগটা ভেঙে ফেলে। এবার ডার্ক রেগে গিয়ে ঠিক করে যে রেজিকে দূরে কোথাও গিয়ে একটা ফেলে দিয়ে আসবে। তাই রেজিকে সে গাড়িতে করে তুলে নিয়ে দূরে কোথাও চলে যায়। এরপর একটা বল ছুড়ে দিয়ে রেজিকে বলে যা বলটা নিয়ে আয়। রেজি তো ছুটে চলে যায়। এই ফাঁকে ডার্ক সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। সে ভাবে রেজি হয়তো আর সেখান থেকে ফিরতে পারবে না, কিন্তু রেজি ভাবে যে সেটা একটা খেলা, তাই সে বল নিয়ে সুন্দর করে বাসায় ফিরে আসে। কিন্তু রেজিকে দেখে তো ডার্ক ভীষণ বিরক্ত হয়। সে আবার রেজিকে অনেকটা দূরে নিয়ে যেয়ে বল ছুড়ে সেটাকে আবার আনতে বলে। আর ডার্ক তো সেই ফাঁকে বাড়িতে চলে আসে। সে ভাবে এবার হয়তো আর রেজি পথ চিনে বাড়ি ফিরতে পারবে না, কিন্তু ডার্ককে অবাক করে দিয়ে রেজি আবারও ফিরে আসে ডার্কের কাছে। এবার ডার্ক প্রচন্ড বিরক্ত হয় আর রেজিকে নিয়ে অনেক দূরে চলে যায়, যেখানে গিয়ে ডার্ক একটা বল ছুড়ে মেরে রেজিকে বলে সেই বলটা আনতে। এবার বলটি রেজি আনতে গেলে ডার্ক সেখানে রেজিকে ফেলে চলে আসে, কিন্তু রেজি মনে করে যে তার মালিক তাকে একটু বেশি চ্যালেঞ্জের কাজ দিয়েছে, তাই সে সেই বলটা নিয়ে মালিকের কাছে ফিরতে চায়, কিন্তু পারে না। তাই সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিতে শুরু করে। তখন দেখে তার সামনে দুজন কুকুর দাঁড়িয়ে আছে। তারা রেজির সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে থাকে। এই কুকুরগুলো ছিল একটু মাস্তান টাইপের। ওই যে রাস্তায় কিছু কুকুর থাকে না, যে অন্যদেরকে দেখলে ঘেউ ঘেউ করে, এরা ছিল ওই টাইপের কুকুর। কুকুরগুলো রেজিকে অনেক ভয় দেখায়, কিন্তু রেজি ভয় না পেয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি জানো ডার্কের বাসা কোন দিকে? কিন্তু কুকুরগুলো তার কথা বুঝতে পারে না। আর তখনই একটা বড় কুকুর বলে যে তোরা কি শুরু করেছিস, আমাকে কি রাতে ঘুমাতে দিবি না? তারপরে ওই কুকুর দুটো তাকে বের হয়ে আসতে বলে। তারপর যখন ওই কুকুরটা বের হয়ে আসে, তখন দেখে এটা একটা ছোট্ট কুকুর। তখন বড় কুকুর দুইটা ছোট কুকুরটিকে বলে যে নিজের দিকে একবার তাকিয়েছিস, তোকে একটা কামড় দিলে আর দ্বিতীয় কামড় দেওয়ার জায়গা থাকবে না, আর তুই কিনা আমাদেরকে ভয় দেখাচ্ছিস। তখন ছোট্ট কুকুরটি বলে যে ভয় দেখাতে বড় হওয়া লাগে না, বুদ্ধি থাকা লাগে। তোরা যদি এখান থেকে না যাস, তাহলে আমার গায়ে অনেক ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো তো তোদেরকে ছুঁয়ে দিলে তোরা মরে যাবে। তাই ভয় পেয়ে বড় দুইটা কুকুর চলে যায়। এরপর রাস্তা দিয়ে হাঁটার সময় রেজি ওই কুকুরটাকে বলে তোমার নাম কি? তখন কুকুরটা বলে তার নাম বাঘ। এরপর রাস্তা দিয়ে হাঁটার সময় বাঘ তাকে কিছু কিছু নিয়ম কানুন শেখায় রাস্তার। তখন বাঘ বলে যে এই যে রাস্তায় যত কিছু দেখছো, এর মধ্যে তোমার যেটা পছন্দ সেটার উপর যদি তুমি হিসি করে দাও, তাহলে সেটা তোমার হয়ে যাবে। তখন রেজি করে কি যে ওইখানে একটা ল্যাম্প পোস্টে হিসি করে দেয় আর বলে তাহলে আজ থেকে এটা আমার। তারপর বাঘ রেজিকে জিজ্ঞেস করে যে তার আসলে ব্যাপারটা কি, সে রাস্তায় কেন এসেছে। তখন রেজি বাঘকে সবকিছু খুলে বলে। রেজি এটাও বলে যে তার মালিক তাকে খুবই ভালোবাসে। তখন এটা শুনে বাঘ অনেক হাসাহাসি করে। সব শুনে তখন বাঘ বলে যে আরে বোকা, তুই বুঝতে পারছিস না তোর মালিক তোকে একদমই পছন্দ করে না, তোর মালিক তোকে ফেলে দেওয়ার জন্য এত কিছু করেছে। তখন রেজি বলে যে এটা হতে পারে না, আমার মালিক আমাকে খুবই ভালোবাসে, বিশ্বাস করে, আমি জানি আমার মালিক আমাকে খুবই ভালোবাসে। তখন বাঘ রেজিকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে গিয়ে বলে যে ওই দেখ, ওরা হচ্ছে আমাদের প্রয়োজনে তাদের সাথে রাখে, আর ওই যে ওই মহিলাটা ও আমাদের পটিগুলো কেন রাখছে জানিস? কারণ ওরা হচ্ছে ওটা দিয়ে চকলেট বানিয়ে খাবে। কি একটা অবস্থা। তারপর বাঘ রেজিকে নিয়ে আরো দুইটা রাস্তা কুকুরের কাছে যাই। একদম কালো করে যে কুকুরটা দেখছেন, ওটার নাম হচ্ছে হান্টার, এবং সুন্দর করে সাদা আর কালোর মিশ্রণে যেটা আছে না, ওটার নাম হচ্ছে ম্যাগি। তো বাঘ, রেজি, ম্যাগি আর হচ্ছে হান্টার, চারজন মিলে অনেক গল্প করে এখানে। তারপর বাঘ হান্টার এবং ম্যাগিকে সবকিছু জানায় রেজির ব্যাপারে। সবকিছু শুনে ম্যাগি এবং হান্টার রেজিকে খুবই বোঝায় যে তার মালিক তাকে চায় না। এটা শুনে রেজি
রেজির অনেক মন খারাপ হয় এবং হান্টার এবং ম্যাগি বলে চলো আজকে আমরা অনেক এদিকে সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার সময় তারা একটা পিৎজার দোকানের সামনে আসে। রেজি বলে আমরা এখানে এসেছি কেন? তখন বাঘ বলে যে এখানে আমরা পিৎজা খেতে এসেছি। বার থেকে একজন বেরোনোর সময় তার হাত থেকে সমস্ত পিৎজা পড়ে যায় এবং ম্যাগি, রেজি, হান্টার ও বাঘ দৌড়ে গিয়ে সেই পিৎজা নিয়ে যায়। তারপর তারা সেটা খাওয়া শেষ করে লাল পানি খেতে থাকে। লাল পানি খেতে খেতে তারা মাতাল হয়ে যেয়ে একটা বাড়ির একটা পাইপ ভেঙে তারা ওখানে পানি ছেড়ে দিয়ে অনেক মজা করতে থাকে। এদিকে হান্টারকে দেখে ম্যাগি তো ক্রাশ খেয়ে যায়। তারপর ম্যাগি, বাঘ, হান্টার এবং রেজি ওখানে অনেক মজা করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা রেজিকে সমস্ত কিছু বোঝায় যে তার মালিক আসলে তাকে চায় না, কারণ সে যদি তাকে চাইতো তাহলে এভাবে ফেলে রেখে চলে যেত না। তখন রেজি বলে যে না, আমার মালিক আমাকে একটা কঠিন চ্যালেঞ্জ দিয়েছে, আমি জানি আমার মালিক আমাকে ভালোবাসে, সে কোনো মতেই বিশ্বাস করতে চায় না যে তার মালিক তাকে ভালোবাসে না। এসব ভেবে রেজির অনেক মন খারাপ হয়ে যায় এবং সে বলে তাকে কিছুক্ষণ একা থাকতে। তারপর সে একা থেকে ডাকের অনেক স্মৃতি মনে করতে থাকে এবং সে বুঝতে পারে যে ডাক আসলেই তাকে ধোঁকা দিয়েছে, আসলেই তাকে সে ভালোবাসে না। সবকিছু বুঝতে পারার পরে রেজি বাঘ, হান্টার এবং ম্যাগির কাছে গিয়ে বলে যে সে ডাকের উপর প্রতিশোধ নিতে চায়, কারণ সে ডাককে অনেক ভালোবাসতো কিন্তু ডাক আসলে তাকে ধোঁকা দিয়েছে, তাকে একটুও ভালোবাসে না। তাই সে চায় যে ডাককে একটা শিক্ষা দিতে। তারপর বাঘ, হান্টার এবং ম্যাগি রেজির সাথে সম্মতি জানায় এবং তারা যাত্রা শুরু করে ডাককে শিক্ষা দেওয়ার জন্য। এরপর রেজি, বাঘ, হান্টার এবং ম্যাগি চারজনে খুব ভাব নিয়ে যেতে শুরু করে। যেতে যেতে তারা একটা মেলার সামনে গিয়ে পৌঁছায়। তারপরে তারা মেলার মধ্যে প্রবেশ করে। পরে সেখানে তারা অনেক 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 মজা করে, যে যার যার মতো ঘুরে বেড়ায়। এদিকে ম্যাগি এবং হান্টার দুজন দুজনকে পছন্দ করে, তারা একটু পার্সোনাল সময় কাটাচ্ছিল। তারা এখানে গল্প করছিল। এর মাঝে রেজি এবং বাঘ চলে আসে। গল্প করতে করতে তারা চারজন আকাশের দিকে তাকিয়ে দেখে যে উপরে আতশবাজি ফাটছে। তারপর তারা ওখানে মনে করে যে আতশবাজি না, ওখানে আসলে যুদ্ধ বেঁধেছে। তারপর তারা ওখান থেকে ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে চলে আসে। যেহেতু হান্টার এবং ম্যাগি সাইজে বড় ছিল তাই তারা খুব সহজেই কাঁটাতার পার হয়ে চলে আসতে পারে, কিন্তু রেজি আর বাঘ ছোট হয় তারা ওইটা পার হয়ে আসতে পারে না। তারপর তারা কাঁটাতারের নিচে খুঁড়তে থাকে বের হওয়ার জন্য। খুঁড়তে খুঁড়তে বাঘ বের হয়ে যায়, কিন্তু রেজি আটকে যায় তার গলার ব্যাচের জন্য। তারপর রেজি মন খারাপ করে তাদেরকে বলে যে তোমরা চলে যাও বন্ধুরা, আমি হয়তো আর এখান থেকে উঠতে পারবো না। তখন তারা চারজন মিলে রেজিকে ওখান থেকে মুক্ত করে নিয়ে আসে। তখন রেজি খুব ইমোশনাল হয়ে বাঘকে বলে যে আচ্ছা বাঘ, তুমি না বলেছিলে যেটা আমার সেটার উপর হিসি করে দিতে, তো তোমরা তিনজন তো আমার বন্ধু, আমি কি তাহলে তোমাদের উপর হিসি করে দিই? আমাদের তো উচিত একে অপরের উপর হিসি করে। তারপর তারা চারজন একে অপরের উপর হিসি করে দেয়। দেখেছো কাণ্ড? তারপর ডাকের বাসার উদ্দেশ্যে তারা আবার সেখান থেকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটা জঙ্গলের মধ্যে পৌঁছায়। এখানে ঘটে আরেক বিপদ। তারা দেখে বাঘকে একজন চিল না শকুন এটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপর রেজে দৌড়াতে দৌড়াতে বাঘের পা কামড় দিয়ে ঝুলে থাকে। তারপরে চিল তাদেরকে নিয়ে গিয়ে একটা গাছের উপরে ছুঁড়ে ফেলে। তারপর তারা সেখান থেকে পড়তে পড়তে কোনো রকমে বেঁচে যায়। তারপরে হান্টার, ম্যাগি, বাঘ ও রেজি একসঙ্গে আবার যাত্রা শুরু করে তাদের, কিন্তু চলতে চলতে তাদের অনেক ক্ষুধা পেয়ে যায়। তারপর তারা জঙ্গলের মধ্যে একে একে ছড়িয়ে ছিটিয়ে খাবার খুঁজতে থাকে। তারপর খুঁজতে খুঁজতে তারা সেখানে খাবার পেয়েও যায়। তারা চারজন ক্লান্ত শরীর নিয়ে চারিদিকে খাবার খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে রেজি খাবার পেয়ে যায়। এদিকে রেজি যে খাবারটা খুঁজে পায় সেটা ছিল এক ধরনের মাশরুম, যেটা হচ্ছে অ্যালকোহলিক, মানে ওটা খেলে একটু একটু নেশা হয়। তারপর তারা চারজন সেটা পেট ভরে খায়। খেয়ে তো তারা এক একজন টাল্লি হয়ে চোখে এক একটা জিনিস দেখে। যেমন ধরো যে ম্যাগি দেখে সে ডিস্কোতে আছে, বাঘ দেখে সে মহাকাশে চলে গেছে, হান্টারকে দেখতে অনেকটা অদ্ভুত দেখা যাচ্ছিল, বাঘ দেখে একটা চিল তার সোফা টেনে নিয়ে চলে যাচ্ছে। এখানে হান্টারের অবস্থা দেখার মতো ছিল, কি অদ্ভুত। তারপর রেজি তো এখানে দেখে যে তার মালিক সেখানে চুল কাটতে কাটতে বস্তা বেঁধে ফেলছে। তারপরে ম্যাগির নাকে একটা সুগন্ধ আসে, কারণ ম্যাগি ছিল গন্ধ শুকতে ওস্তাদ। তারপরে ম্যাগি ওখানে একটা গর্ত থেকে দুইটা পুতুল বের করে। তারা চারজনে সেই পুতুলটা নিয়ে অনেক অনেক মজা করে খেলতে থাকে। তারপরে তারা খেলতে খেলতে ক্লান্ত হয়ে ওখানে ঘুমিয়ে পড়ে। ম্যাগি মাথা উঁচু করে দেখে যে বাঘ আর রেজি ওখানে শুয়ে আছে। তারপর ঘুম থেকে উঠে তারা যা দেখে তা আসলে খুবই হৃদয় বিদারক। তারা দেখে যে তারা চারিদিকে দুইটা খরগোশের মাথা, গা সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আসলে মাশরুম গুলো খাওয়ার পরে তারা যে নেশা করেছিল, তারা খরগোশটিকে পুতুল ভেবে তারা এই কাজটা করেছে। তারা এতে খুব অনুতপ্ত। তারপর সেখানে আর্মি স্কোয়াডের একটা কুকুর আসে। তারপর সে এসে বলে যে এই তোরা এখানে কি করছিস, তোরা কি কিছু আমার থেকে লুকাচ্ছিস? তখন বাঘ বলে যে স্যার, আপনারা কি খরগোশ খুঁজছেন? আমরা খরগোশ দেখিনি। মানে ব্যাপারটা এখানে কি হলো, ঠাকুর ঘরে কি রে,
আমি তো কলা খাইনি। আর্মি স্কোয়াডের কুকুরটি হান্টারকে দেখে চিনতে পারে, কারণ হান্টারও একসময় আর্মি স্কোয়াডের হয়ে কাজ করতো। তারপর তারা দুজন দুজনকে দেখে তাদের স্টাইলে কুশল বিনিময় করে। হান্টার তখন আর্মি স্কোয়াডের কুকুরটিকে জিজ্ঞেস করে যে সে জঙ্গলে কেন এসেছে। আর্মি স্কোয়াডের কুকুরটি উত্তর দেয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তারা খুঁজতে এসেছে, সে নাকি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। তারপর তার সঙ্গে কথা বলে তারা সবাই মিলে আর্মি স্কোয়াডের কুকুরটির সঙ্গে রাস্তার দিকে আসে। তারপর এতগুলো কুকুরকে একসঙ্গে দেখে আর্মি স্কোয়াডের লোকেরা সবাই মিলে সেই কুকুরগুলোকে ধরে বেঁধে নিয়ে যায়, তাদের সাথে নিয়ে গিয়ে বন্দি করে রেখে দেয় জেলে। হান্টার বলে যে আর্মি স্কোয়াডের ওই কুকুরটি তাদেরকে ঠকিয়েছে। বাঘ তখন বলে কিন্তু এখানে যদি আমরা বন্দি থাকি তাহলে আমরা রেজির হয়ে কিভাবে প্রতিশোধ নেব। বাঘ মন খারাপ করে সবাইকে তার ছোটবেলার কথা বলতে থাকে। ছোটবেলায় আসলে একটা মেয়ে বাঘকে দত্তক নিয়েছিল, তারপর সে বাঘকে খুবই ভালোবাসতো, বাঘও সেই মেয়েটিকে খুবই ভালোবাসতো। তারপর একদিন ভুলবশত বাঘ তার পায়ে কামড় দিয়ে দেয়, এজন্য বাঘকে বন্দি করে আনা হয় মেরে ফেলানোর জন্য। তারপর ডাক্তার যখন তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে তখন কোনো মতে সে পালিয়ে এখান থেকে চলে যায় এবং সে রাস্তার কুকুর হয়ে যায়। তারপর থেকে এটা বলে বাঘের খুব মন খারাপ হয়ে যায়। তখন রেজি, হান্টার, ম্যাগি তাকে সান্ত্বনা দেয়। তারপর অন্য কুকুররা বলে যে আমরা এখানে আর বন্দি থাকবো না, আমরা এখান থেকে সবাই বের হব, না হলে ওরা আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। তারপরে তারা ফন্দি খাটে যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। তখন আমাদের ছোট্ট সোনা বাবু রেজি বলে যে আমরা এখান থেকে বের হবই। তখন বাঘ বলে যে কিভাবে, এটা অসম্ভব। বাঘের কথা শুনে সবাই অনেক হতাশ হয়ে যায়। তারপরে আমাদের ছোট্ট সোনা বাবু রেজি উঠে তাদের নেতার মতো করে ভাষণ দিয়ে মোটিভেশন দিতে থাকে। তারপরে তার মোটিভেশনে সবাই অনেক মোটিভেটেড হয়ে তার প্রস্তাবে রাজি হয়। তারা সবাই মিলে পটি করতে শুরু করে জেলের মধ্যে। পুরো জেল তারা পটি করে ভরে দেয়, পটিতে পার্টি শুরু করে দেয় তারা। এই সিনটা দেখে ভাই আমি অনেক হাসছি। আরেকটা জিনিস হাসার ব্যাপার আছে, সে হচ্ছে এই কুকুরদের যে দেখাশোনা করে এই ভাই সাহেব কি অদ্ভুত অদ্ভুত ছবি আঁকে। তারপরে গন্ধ পেয়ে লোকটা যায় কি হয়েছে তা দেখার জন্য। দেখতে গিয়ে কুকুরদের পটিতে পা পড়ে সে তো চিটপটা, তার গায়ের উপর দিয়ে লাফ দিয়ে দিয়ে সবাই তখন পালিয়ে। আর এদিকে রেজির একটা টেনিস বল দেখে তার মালিকের কথা মনে পড়ে, সে টেনিস বলটি নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। এরপরে চার বন্ধু রাস্তা দিয়ে হাঁটে। যেতে যেতে রেজি একটা বিলবোর্ড দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে এটা তো আমি চিনি, আমি আসার সময় এটাকে দেখেছিলাম, আমি তার মানে ডার্কের বাসার খুব কাছাকাছি আছি আমরা। তখন বাঘ বলে যে তোর মুখে ওইটা কি। তখন রেজি বলে এটা তো একটা টেনিস বল। বাঘ বলে এটা তুই কিসের জন্য এনেছিস। তখন রেজি বলে এটা আমার মালিকের জন্য এনেছি। তখন বাঘ রাগ করে বলে যে কেন। তখন রেজি বলে যে আসলে আমি আমার মালিককে খুব ভালোবাসি, আমি বিশ্বাস করি না আমার মালিক আমার সাথে এরকমটা করতে পারে, তাই আমি মালিকের জন্য এই টেনিস বলটা নিয়ে যাচ্ছি। তখন বাঘ তো খুব রেগে যায় আর বলে যে তোকে সাহায্য করাই আমাদেরকে ভুল হয়েছে, আমরা এখান থেকে যে যার যার মতো চলে যাব, তুই আসলে সাহায্যের যোগ্য না, তুই একটা বেঈমান। তাই বলে তখন রেজিকে খুব গালাগালি করতে থাকে। রেজি তো খুব কষ্ট পায়। তখন হান্টার এবং ম্যাগি তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রেজি আর বাঘ দুজনে খুবই রেগে যায়। বাঘ তো রাগ করে এক পর্যায়ে রেজির গায়ে হাত তোলে এবং কি রেজির যে ব্যাজটা ছিল সেটা টান দিয়ে দিয়ে খুলে ফেলে এবং কামড়ে সেটার উপর হিসি করে দিয়ে চলে যায়। তারপরে রেজি টেনিস বলটা মুখে নিয়ে তার মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে বাঘ চলে যায় বাঘের মতো, আর হান্টার আর ম্যাগি চলে যায় ম্যাগির মতো। তারপরে যে যার যার মতো চারিদিকে ঘুরতে থাকে। হান্টার তখন বাঘকে বলে আমাদেরকে রেজিকে একা ছাড়া ঠিক হয় নাই, রেজির হয়তো খুবই বিপদ, চলো আমরা সবাই মিলে তার কাছে যাই। তখন বাঘ বলে যে আমি যাব না, তোমরা চাইলে যাও। তাই বলে বাঘ জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তারপরে এদিকে হান্টার এবং ম্যাগি রেজিকে হেল্প করার জন্য যেতে চায়। তারপর জঙ্গলের মধ্যে বাঘ প্রবেশ করার পরে বাঘের তো খুবই ভয় লাগতে থাকে একা একা। তখন বাঘ চারিদিকে দেখে কেউ নেই, তখন বাঘ তো খুবই ভয় পায়। হঠাৎ করে দেখতে পায় যে একটা জঙ্গলের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা তার দিকে আগাচ্ছে। বাচ্চাটা খুবই ভয় পায় বাঘকে ধরতে। তারপর বাচ্চাকে একা রেখে বাঘ তখন চলে যেতে যায়। বাঘ কিছু দূর এগিয়ে গিয়ে বলে যে না, মেয়েটাকে একা ছাড়া ঠিক হবে না, হয়তো এটাই সেই মেয়ে যে মেয়ে হারিয়ে গিয়েছে, আর্মি স্কোয়াডের কুকুরটা হয়তো একেই খুঁজছিল। বাঘ তখন মেয়েটির কাছে ফিরে আসে এবং মেয়েটি তখন বাঘকে খুবই আদর করতে থাকে। তারপর বাঘ চিল্লিয়ে চিল্লিয়ে অন্য কুকুরদেরকে ডাকে। তারপর অন্য কুকুররা এসে সেখানে দেখে যে ওই মেয়েটির সাথে করে বাঘ বসে আছে। তারপর তিনজন মিলে ডেকে ডেকে সেই আর্মি স্কোয়াডের কুকুরটাকে ডাকতে থাকে। তারপর আর্মি স্কোয়াডের কুকুরটির সঙ্গে আর্মিরা এসে দেখে যে সেই মেয়েটির সঙ্গে সেই কুকুরগুলো বসে আছে। তখন বাঘের রেজির জন্য খুব মন খারাপ হয় এবং হান্টার, বাঘ ও ম্যাগি রওনা দেয় রেজিকে বাঁচানোর জন্য। এদিকে রেজি কিছু দূর আসার পরে মূর্তির সামনে প্র্যাকটিস করতে থাকে যে সে তার মালিকের সামনে কিভাবে ক্ষমা চাইবে। তারপর প্র্যাকটিস করে করে সে বুঝতে পারে যে সে তার মালিকের কাছে কিভাবে ক্ষমা চাইবে। তারপর এদিকে আমরা দেখতে পাই যে হান্টার, ম্যাগি সহ আর্মি স্কোয়াডের সমস্ত কুকুরগুলো চলে আসে ম্যাগির ব্যাচ শুকে থাকে। সে কোন
পথে গিয়েছে সেটা আন্দাজ করতে। তারপর ম্যাগি তার ব্যাজটা শুঁকে বুঝতে পারে সে কোন পথে গিয়েছে। তারপরে ম্যাগিকে ফলো করে আর্মি স্কোয়াডের সহ সবগুলো কুকুর রওনা দেয় রেজিকে বাঁচাতে। এদিকে রেজি বাড়িতে ফিরে এসে দেখে যে দরজা লাগানো, দরজা খুলে রেজি ভেতরে প্রবেশ করে দেখে যে সবকিছু ফাঁকা। তখন রেজি ভাবে হয়তো তার মালিক চলে গেছে। এই ভেবে সে তার মালিকের কথা খুব মনে করতে থাকে এবং মন খারাপ করতে থাকে। তারপর সে টেনিস বলটি মুখে করে বাইরে আসে। বাইরে এসে সে টেনিস বলটি একটি গর্ত করে সেখানে লুকিয়ে রাখে। এরপরে সে শেষ বিদায় জানানোর জন্য আবারও ঘরের মধ্যে যায়। গিয়ে দেখে যে তার মালিক চলে এসেছে। সে তো ভাবে তার মালিক তাকে পেয়ে হয়তো অনেক ইমোশনাল হয়ে যাবে, কিন্তু না, সে দেখে যে তার মালিক তার উপর অনেক বেশি রাগ করে আছে, তাকে বাজে কথা শোনা। কিন্তু সে তো মালিকের কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু মালিক তো তার কথা বুঝতে পারে না। তাই সে একটা লাঠি নিয়ে তাকে মারতে যায়। এদিকে রেজি তো ভয় পাচ্ছে যে তার মালিক তাকে কেন মারবে। ডার্ক তো তার উপর খুবই বিরক্ত। তাই ডার্ক যেই মারতে যাবে রেজিকে, সেই দরজা খুলে এন্ট্রি হয় আমাদের হিরো হান্টারের। হান্টার এসে ডাকের উপর আক্রমণ করে দেয়, কিন্তু হান্টার একা পেরে উঠছিল না। তারপর ওদের ধস্তাধস্তিতে একটা জায়গায় আগুন ধরে যায়। তারপর রেজি, হান্টার, ম্যাগি ও বাঘ মিলে ডাককে ফেলে দেয়। হান্টার ডাকের 2 হাত চেপে ধরে এবং বাঘ এবং ম্যাগি 2 পা চেপে ধরে। তারপরে আমাদের রেজি কি করে আপনারাই দেখে নেন। এটা আসলে তার গুপ্তধনে আঘাত করে, এটাই বলা যায়, আর কি বলা যায়। তারপরে ডাক তো ব্যথাতে অনেক চিল্লাতে থাকে। রেজি তো তাকে কোনো মতেই ছাড়বে না, কারণ রেজি এতদিনের প্রতিশোধ নেয়ার জন্যই এত কিছু করেছে। ডাক যদি রেজিকে একটু ভালোবাসতো তাহলে আজ হয়তো রেজি এই অবস্থায় রাস্তাতে চলাচল করতো না, অথবা ডাকেরও এই অবস্থা হতো না। তারপর ডাক কোনো মতে আগুন ধরা ঘর থেকে বের হয়ে এসে বাহিরে শুয়ে পড়ে হতাশ হয়ে। হান্টার, ম্যাগি, রেজি ও বাঘ তখন তাদের প্রতিশোধ পূরণ করে ওখান থেকে চলে যায়। তারপর অনেক বছর পরে দেখানো হয় যে হান্টারকে আবার আর্মি স্কোয়াডের লোকেরা দত্তক নিয়ে নেয় কাজের জন্য, আর ম্যাগিকেও তারা নিয়ে নেয় তার ঘ্রাণ শক্তির জন্য। এদিকে বাঘকে দত্তক নেয় সেই ছোট্ট মেয়েটি, আর রেজি হয়ে যায় রাস্তার কুকুর। সে দেখা যায় যে বাঘের মতোই রাস্তার অন্যান্য সব কুকুরদেরকে রাস্তার নিয়ম কানুন শিখাচ্ছে। তারপরে হঠাৎ একদিন রেজি বাঘকে দেখতে চায় এবং দেখতে গিয়ে তারা দুজন অনেক খেলাধুলা করে। এটা দেখে ছোট্ট একটি বাচ্চা রেজিকে দত্তক নিয়ে নেয়। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে আপনার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।